তোমাদের ভিতরে কারো জানা আছে কি আল্লাহর ভয় কাকে বলে? একজন হাত তুললেন। হযরত ওমর বললেন, তুমি এসো। সেই ব্যক্তিটাকে তিনি হলেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর বললেন, উবাই রে, হে উবাই, তুমি বলো আল্লাহর নবী আল্লাহর ভয় কাকে বলেছেন? উবাই ইবনে কাব হযরত ওমরকে উত্তরে বলছেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি বলেন। জীবনে তো অনেক রাস্তা হেঁটেছেন, অনেক রাস্তা চলাফেরা করেছেন, কোনোদিন দুই ধারে কাঁটা মধ্যখানে সরু আলপথ, চিকন মিহি আলপথ, এরকম রাস্তায় হেঁটেছেন কি? উবাই ইবনে কাব একটু চুপ থেকে উবাই ইবনে কাব যখন বললেন, হযরত ওমর বলছেন, হ্যাঁ, আমি ওই রকম রাস্তায় হেঁটেছি। একটু ধ্যান দেন, মনোযোগ। উবাই ইবনে কাব বলছেন, এটা একটা জমি, এটা একটা জমি, মাঝে যেটা চিকন উঁচু হয়ে থাকে ওটাকে আমাদের বর্ধমানের ভাষায় আল বলি, আপনাদের দিনাজপুরে কি বলে? আল। তো আলটা অতি চিকন, আর দুই দিকে জমি। ডান দিকার জমিওয়ালা কাঁটা দিয়ে 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 বেড়া দিয়েছে, বাঁ দিকার জমিওয়ালাও কাঁটা দিয়ে 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 বেড়া দিয়েছে, মধ্যখানে চিকন আল, দুই ধারে কাঁটা, এরকম রাস্তায় আপনি হেঁটেছেন? হযরত ওমর উত্তরে বলছে, হেঁটেছি। উবাই ইবনে কাব বলছেন, কেমন করে হেঁটেছেন দেখাতে পারবেন কি? হযরত ওমর একটু দেখালেন আর বললেন, রে উবাই ইবনে কাব, ডান দিকে কাঁটা, বাঁ দিকে কাঁটা, দিলের ভিতরে এতটাই ভয় ছিল, ওদিকে গেলে ছিঁড়ে দেবে, কেটে দেবে, ডানে গেলে ছিঁড়ে দেবে, কেটে দেবে, বামে গেলে ছিঁড়ে দেবে, কেটে দেবে, এই জন্যে মধ্যস্থ অবলম্বন করেছিলাম, আর দুই দিক থেকে নিজেকে কাঁটা থেকে বাঁচিয়ে আলটার এই পার থেকে ওই পার পর্যন্ত গিয়েছিলাম। যখন এই কথাটা বলে দিলেন, হযরত উবাই ইবনে কাব বলছেন, আমিরুল মুমিনিন, বাস 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 বাস, হয়ে গেছে। এরই নাম আল্লাহর ভয়। এই পৃথিবীটা হলো মুমিনের জন্য কাঁটাযুক্ত জায়গা। একদিকে বেশ্যা, একদিকে রান্ডে, একদিকে জুয়ো, আর একদিকে তাস, একদিকে সুদ, আর একদিকে আপনার কিনা চারিদিকে মানে এনজিও, একদিকে ডাকছে আপনাকে গুগলসে, আর একদিকে ফেসবুক, চারিদিক যেন শয়তান পৃথিবীটা কাঁটা বসিয়ে দিয়েছে। মুমিন যে হবে, যার দিলে আল্লাহর ভয় থাকবে, সে নিজেকে ওই কাঁটা থেকে বাঁচিয়ে ধীরে 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 এই ভিন্দেগির এপার থেকে ওই পারে যাবে। এরই নাম আল্লাহর ভয়। তাহলে এখান থেকে কি বোঝাতে পারলাম? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এক নম্বরে তোরা কিতাবের ওপরে ঈমান আনবি, দুই নম্বরে আমার ভয় তোরা হৃদয়ে রাখবি। আর আমার ভয় আর কিতাবের ওপরে যদি বিশ্বাস থাকে, তাহলে তোরা ধীরে 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 সফলতায় পৌঁছে যাবি, সফল কাম হয়ে যাবি। কোনো দিন তোরা বিপদে পড়বি না, অসফল হবি না। যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। দুইটা হলো, বাকি থাকলো ছয়টা। নাম্বার 3 আমার আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। তোদেরকে যদি সফলতা হতে হয়, তাহলে অদৃশ্যর ওপরে ঈমান আনতে হবে। অদৃশ্যের উপরে ঈমান কেমন? আল্লাহ আছে দেখলাম না, তাও ঈমান আনলাম। ফেরেশতা দেখলাম না, ঈমান আনলাম। আর আপনার কিনা পুরুষেরা দেখিনি, ঈমান এনেছি। জাহান্নাম সত্য, জান্নাত সত্য, কবরে আযাব সত্য, পুরুষেরা সত্য, দাঁড়িপাল্লাতে নেকি যদি ওজন করা হবে সেটাও সত্য, কিয়ামতের ময়দান সত্য, হাজে কাউসার হলো সত্য, আর আপনার কিনা রহমতের ছায়া সেটাও সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যতগুলি জিনিস চোখে দেখা যাবে না, এর উপরে তোকে 100তে 100 ঈমান আনতে হবে। বুঝাতে পারলাম? যে জিনিস দেখা যায় না, এই পৃথিবীতে আল্লাহকে দেখা সম্ভব নয়। আল্লাহ আছি? আপনারা একটু হালকা করে আওয়াজ দেন, আল্লাহ আছে না নাই?
কিয়ামত আছে না নাই? এর উপরে পরিপূর্ণ ঈমান রাখতে হবে, এক তিল বরাবর কম হলে চলবে না। আল্লাহ নবী হযরতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, হারিস তুমি তোমার ঈমানের খবর দাও, তোমার ঈমান কম আছে না বেশি আছে? হযরতে হারিস বলছেন, ও দয়ার নবী গো, আমি ঈমানে 100-তে 100 প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, আমার ঈমান ন্যূন বরাবর কমেনি। আল্লাহ নবী বললেন, হারিস রে, তুমি যে ঈমানের কামেলিয়াত দাবি করছো, তুমি নিজেকে ঈমানদার বলছো, বেঈমান বলছো না। হে হারিস, তুমি একটি বার বলো, তুমি কেন এত জোর দাবি করছো? হযরতে হারিস বললেন, ও দয়ার নবী গো, আমি নিজেকে ঈমানদার এই জন্য বলছি, সকাল বিকাল দুপুর সন্ধ্যা আমার অবস্থাটা কেমন কেটেছে বলে দিই। আপনি জাহান্নামের কথা বলেছেন, আপনি জান্নাতের কথা বলেছেন, আমার আল্লাহ কালাম পাকের ভিতরে জাহান্নামের কথা বলেছেন, জান্নাতেরও কথা বলেছেন, আর আপনি আপনার মুখ থেকে জান্নাত আর জাহান্নামের কথা শুনেছি। ও দয়ার নবী গো, আপনি আপনাকে যেমন জান্নাত জাহান্নামের কথা বলেছেন, ঠিক ওই রকম যেন আমি জাহান্নামকে দেখতে পেয়েছি, জান্নাতকেও যেন দুই চোখে আমি দেখতে পেয়েছি। হে আল্লাহর নবী, আপনি জাহান্নামের আঙ্গুরগুলি যেমন বলেছেন, কলা বলেছেন, খেজুর বলেছেন, আমি যেন দেখতে পেয়েছি জান্নাতকে ওই রকম সাজানো রয়েছে, জান্নাতীরা আনন্দ করছে, তাদের ভিতরে কোনো দুঃখ বেদনা নাই। ও দয়ার নবী গো, আপনি জাহান্নামকে যেমন যেমন বলেছেন, আমি যেন সকাল সন্ধ্যা জাহান্নামের আগুনগুলোকে দেখতে পেয়েছি, একে অপরে লড়াই করছে, ছিঁড়াছিঁড়ি করছে, তারা একে অপরে এমন দস্তাদস্তি করছে, আর জাহান্নামীরা আর্তনাদ করছে, চিৎকার করছে। আল্লাহর নবী, সেগুলো যেন আমি দুই চোখে দেখতে পেয়েছি। তাহলে আমি এখন থেকে এই পৃথিবীর বুকে আমি বেঁচে রয়েছি, আমার ঈমান এতটা আল্লাহ দিয়েছে যেন মনে হচ্ছে আমি চামড়ার চোখে সেগুলো দেখছি। আল্লাহর নবী বললেন, হারিস রে, তোমার দাবি সত্য এবং তুমি কামেল ঈমানদার। এরই জন্য আমার আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা দেখলো না অদৃশ্যর উপরে ঈমান আনলো, যারা জাহান্নাম দেখলো না ঈমান আনলো। এতগুলি মানুষ নামাজের কাতারে কেন দাঁড়াচ্ছে? ওই লোকটা তো জাহান্নাম বিশ্বাস করেছে বলি নামাজের কাতারে দাঁড়াচ্ছে, যাতে করে আমাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে। এতগুলি মহিলা কেন নামাজ পড়ছে? ওর ভিতরে বিশ্বাস আছে জান্নাত আছে বলে আমি নামাজ পড়ব, নচেত আমি কামিয়াব হব না। তার মানে আল্লাহ বলতে চাইছেন, যে দৃশ্যগুলো তুমি পৃথিবীতে যেবে বেঁচে থেকে দেখতে পাবে না, জান্নাত জাহান্নাম পুলসেরাত আখেরাত ফেরেশতা আল্লাহ, এগুলোর উপরে কামিল ঈমান আনতে হবে। তাহলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আমার আল্লাহ বলছেন তোমাদের 3 নম্বর কাজ হচ্ছে গায়েবের উপরে ঈমান আনতে হবে। তাহলে খেয়াল করেন, কটা হলো বলা? 1 নম্বরে আল্লাহর উপরে এই কিতাবটা বিশ্বাস করতে হবে, আল্লাহর ভয় আনতে হবে। 3 নম্বরে যেগুলো দেখা যায় না তার উপরে ঈমান আনতে হবে। নাম্বার 4, ওয়ায়ুকিমুনাস সালাতা, যদি আপনাকে আমাকে কামিয়াব হতে হয় তাহলে নামাজ পড়তে হবে। বেনামাজি কামিয়াব হতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না, পারবে না, পারবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা
কামিয়াবির জন্য 8টা শর্ত করেছে, তার মধ্যে 4 নম্বরে বলছে তোমাকে নামাজের কাতারে 5 ওয়াক্ত দাঁড়াতে হবে।